নমস্কার, জিও বাংলার পর্দায় আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আজকে আমি চলে এসেছি অ্যাক্রোপলিস মলে সিনোপলিসে, যেখানে হচ্ছে সহবাসের প্রিমিয়ার। কিছুদিন আগেই সহবাসের একটা এক্সক্লুসিভ আড্ডা নিয়ে আমি চলে এসেছিলাম জিও বাংলার পর্দায়। আজকে চলে এসেছি প্রিমিয়ারে। বিয়ে নাকি লিভ ইন, এই নিয়ে কি বলছে দুই প্রজন্মের মধ্যে এই নিয়ে কিন্তু কনফ্লিক্ট। কি বলছে আমাদের আগের প্রজন্ম, লিভ ইন সেটা আবার কি, এই গল্পই বলবে সহবাসে। আসুন দেখে নিই ভেতরে কলাকুশলীরা কি বলছে আর অনুষ্ঠানের কিছু ঝলক। আসুন। অঞ্জনদা, এর আগে জিও বাংলার এক্সক্লুসিভ আড্ডায় আমরা অলরেডি সহবাসের সম্পর্কে কিছুটা আঁচ পেয়েছি। আজকে ফাইনালি রিলিজ করছে, কতটা এক্সাইটেড? অ্যাকচুয়ালি এক্সাইটমেন্টের থেকে ভয়টা বেশি রয়েছে আর কি। মানে ওই যখন ক্লাস 12-এর গ্র্যাজুয়েশনের মাস্টার ডিগ্রির রেজাল্ট আউট হতো, ঠিক সেই রকম একটা ভেতরে গুড় করছে। কারণ এই আজকে হাউসফুল হয়েছে, এটা ইত্তেফাক হতে পারে, সহবাসের নামটার জন্য হতে পারে, 2 বছর ধরে ছবিটা আসবে লোকে শুনছিল তার জন্য হতে পারে। অ্যাকচুয়াল পরীক্ষাটা এখন, মানে দর্শক হল থেকে বেরিয়ে মাউথ টু মাউথ পাবলিসিটি করবে কিনা, দর্শকের ভালো লাগবে কিনা, সেই পরীক্ষাটার জন্য এখনও সত্যি এক্সাইটেড তো অবশ্যই, কিন্তু এনজয়টা করতে পারছি না। খুব এক্সাইটেড। এই কোভিডের সময় অনেকগুলো ফিল্ম ব্ল্যাকলগে ছিল, বাট সহবাসী যে এরকম একটা টাইমে মুক্তি পাচ্ছে, যে টাইমে রীতিমতো আমি দেখছি যে হলে বাংলা সিনেমা দেখার জন্য মানুষেরা যাচ্ছে। সো সেরকম একটা টাইমে সহবাসী আসছে। আর আমার মনে হয় সহবাসী অলরেডি প্রথম দিনে যে লাভটা পাচ্ছে, ইনক্লুডিং আমাদের প্রথম 2টো শো এখনও হাউসফুল হয়ে গেছে। সো এই লাভটার জন্যই সহবাসী রিলিজ করা আমার মনে হয় সবার খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে, কারণ বহুদিন ধরে ছবিটা লাইনে পড়েছিল এবং প্রায় লকডাউনের জন্যেই ছবিটা ক্রমাগত আগেই রিলিজ হচ্ছে, তারপরে এভাবেই ক্রমাগত চলতে আলটিমেটলি রিলিজ হচ্ছে। আমার খুব ভালো লাগছে। আই এম হ্যাপি ফর অনুভব, হ্যাপি ফর অঞ্জন, সৌমরিত যে শুরু করেছে। আমার মনে হয় ছবিটা মানুষের ভালো লাগবে। ঈশাদি, এই ছবি 2 প্রজন্মের কথা বলছে, এবং বিয়ে আর লিভ ইন নিয়ে তুমি দর্শকদের কি মেসেজ দিতে চাও? দেখো, 2 প্রজন্ম, আমার বাবা মায়ের সঙ্গে যে জেনারেশন গ্যাপটা, এইখানে এক্স্যাক্টলি এটাই বলেছে তুষি আর নীল, এবং তাদের বাবা মায়ের যে গ্যাপটা রয়েছে আর কি বয়সের। আগেকার দিনে আমার মনে হয় আমার বাবা মায়ের জেনারেশন কখনো লিভ ইন নিয়ে ভাবতে পারেনি। লিভ ইন আবার কী হয়, আবার এরকম হয় নাকি। সেক্ষেত্রে জেনারেশন গ্যাপ তো হবে, কিছু করার নেই। আমরা আমাদের জেনারেশনের কথা বলেছি, এবং সঙ্গে সঙ্গে আমার বাবা মাই, মানে সিনেমায় নীল তুষি লিভ ইন করছে, সে তাদের বাবা মা বুঝতে পারছে না এটা কি হয়, আবার লিভ ইন আবার কী জিনিস। তো ওরা ইভেন নীলকে লিভ জামাই বলে বলছিল, ডাকছিল, কারণ ওরা বুঝতেই পারছে না, ওদের মনে হয় এটা বিয়ের মতো, কিন্তু অ্যাকচুয়ালি নয়। বিয়েটা অনেক বেশি রেসপন্সিবল হতে হয়, এবং অনেক ঝামেলা, যদি আমার ভাষায় বলি তাহলে। লিভ ইন না বিয়ে, তুমি কোনটায় বেশি কমফোর্টেবল? বলছি তো, সেক্ষেত্রে কি বলতো, এই 2টো জেনারেশনকে দেখানো হয়েছে। আর এই ছবিটা ফেস্টিভ্যালে এর আগে এতগুলো জায়গায় দেখানো হয়েছে, সেখানে না ওই জেনারেশন, আগের জেনারেশনের বেশ কিছু মানুষের ভালো লেগেছে। ফর্চুনেটলি এটা যদি ওদের ভালো লাগে, তাহলে বলতে হবে যে একটু যদি সমাজটা চেঞ্জ হয়, একটু যদি চিন্তাভাবনা চেঞ্জ হয় আর কি। আর আমার পার্সোনালি, আমি লিভ ইনে বেশি বিশ্বাসী, কারণ বিশ্বাসী বলবো না, আমি প্রেফার করবো, যদি আমায় কেউ বলে তুমি বিয়ে না লিভ ইন, তাহলে বলবো লিভ ইন। বিকজ আমার কাছে বিয়ে একটা সাইন করলে যে কোনো মুহূর্তে আমি বিবাহিত হয়ে যেতে পারি। তো লিভ ইনটা বেটার। প্রেম থাকাটা জরুরি যে কোনো সম্পর্কে। বছর পর ছবিটা রিলিজ করছে, তথাকথিত বলতে যেতে পারে যে লকডাউনের পরে বাংলা ছবি আবার হলে ফিরছে, কতটা এক্সাইটেড? সত্যি কথা বলতে প্রচণ্ড এক্সাইটেড, এবং পরপর বাংলা ছবি বেরোচ্ছে। অ্যাকচুয়ালি অনেক ব্যাকলগ ছিল, সেগুলো সব রিলিজ হচ্ছে এবং মানুষজন যাচ্ছে বাংলা ছবি দেখতে। সত্যি এটা প্রচণ্ড ভালো লাগছে। ভীষণই এক্সাইটেড, তার কারণ অনুভব বন্ধু, তো বন্ধুর ছবি, এবং অঞ্জন কাঞ্জিলাল অনুভবের বাবা কাকু, তাদের বহু পরিশ্রম করে তৈরি করা একটা ছবি, সেটা 3 বছর নানা কারণে আটকে ছিল, এবং সেটা আজকে রিলিজ করছে। আমি ডেফিনেটলি বন্ধু হিসাবে এবং ইন্ডাস্ট্রির একজন কর্মী হিসাবে খুব খুশি।
আমাদের মধ্যে ইতিমধ্যে পেয়ে গেছি শ্যাম দাগা সার্কি স্যার। এত মানে 2 বছর পর এই ফিল্মটা রিলিজ করছে সহবাসে, তো কতটা এক্সাইটেড? খুব ভালো আছে, সুমন আমার খুব ভালো বন্ধু, আর অল দ্য বেস্ট একটাই বলতে পারি, লেটস সি বড় পর্দায় এবার দেখলে মনে পড়বে কীরকম হচ্ছে না হচ্ছে। শুনে নিলাম আমরা কলাকুশলীরা কি বলছে এই সিনেমার গল্প লিভ ইন বিয়ে নিয়ে। লিভ ইন আর বিয়ে নিয়ে দুই প্রজন্মের তর্ককে তুলে ধরবে এই ছবি। এই ছবিতে যারা অভিনয় করেছেন ব্রাত্য বসু, সায়নী ঘোষ, ঈশা সাহা, অনুভব কাঞ্জিলাল আরও প্রমুখ, আর পরিচালক হিসেবে রয়েছেন অঞ্জন কাঞ্জিলাল। অবশ্যই সিনেমাটি হলে গিয়ে দেখুন, দুই প্রজন্মের কনফ্লিক্টকে তুলে ধরবে এই সিনেমা। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি স্বরলিপি, দেখতে থাকুন জিও বাংলা।